এখানে আসলে 1 থেকে 3 পর্যন্ত যে এই প্রমাণগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি আসলে সূচকের নিয়ম। অর্থাৎ এখানে এক নম্বরে এখানে দেওয়া আছে a টু দ্য পাওয়ার m ওভার n, আর ব্র্যাকেটের বাইরে এখানে আরেকটা পাওয়ার দেওয়া আছে। তো দেখো এটা যদি লব, এটাও লব, তো আমরা যদি এভাবে অনেকগুলো পাওয়ার মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন লবের সাথে আমরা লব মাল্টিপ্লিকেশন করি আর হরের সাথে আমরা হর মাল্টিপ্লিকেশন করি। তো সেই ক্ষেত্রে এটা সূচকের নিয়ম অনুযায়ী এটা উপরে যেহেতু পি এবং এম আছে তাহলে পি এবং এম মাল্টিপ্লিকেশন হয়ে এটা এমপি হয়ে যাবে আর নিচে এনটা এনের মতো থাকবে। আর 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি এখানে 1/m দেওয়া আছে পাওয়ার হিসেবে, আবার এখানে 1/n দেওয়া আছে। তার মানে এখানে এম এবং এন এই দুইটাই কিন্তু আমাদের হর, তো হরের সাথে হর মাল্টিপ্লিকেশন হবে, তো হরের সাথে হর মাল্টিপ্লিকেশন হলে এটা কি হয়ে যাবে, এম এন হয়ে যাবে, রাইট। আবার এখানে যেটা দেওয়া আছে এখানে এ এবং বি মাল্টিপ্লিকেশন আকার আছে এখানে, এবং এদের বাইরে পাওয়ার আকারে দেওয়া আছে এম ওভার এন। তার মানে এম ওভার এন এটা কিন্তু এ এবং বি দুইটার পাওয়ার আকার আছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা ডিস্ট্রিবিউশন করে এর উপর এবং বি এর উপর আলাদা আলাদা করে পাওয়ার হিসেবে দেখাইতে পারি। তো মোটামুটি এটা এই তিনটা হচ্ছে সূচকের তিনটা নিয়ম। এখন আসো আমাদেরকে 4 নম্বরে যেটা বলা হয়েছে যে এখানে ক এবং খতে আমাদেরকে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভ করতে বলছে। তো এর মধ্যে আমি ক নাম্বার অঙ্কটার দিকে যদি তাকাও, দেখো এখানে আমাদের রাইট সাইডে দেওয়া আছে এ মাইনাস বি। তো ঠিক একইভাবে আমাদের লেফট সাইডেও এখানে কিন্তু a মাইনাস বি আছে, কিন্তু সেখানে আবার পাওয়ার হিসেবে 1/3 আছে, আবার এখানে বি তেও পাওয়ার আকার 1/3 আছে। তো মূলত আমরা যদি এখানে 1/3 আর এখান থেকে 1/3 এই দুইটা জিনিস যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে, a মাইনাস বি, অর্থাৎ আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। এখন এখান থেকে আমি 1/3 থেকে 1/3 এটা আমরা কিভাবে বাদ দিতে পারি, এখানে দেওয়া আছে a টু দ্য পাওয়ার 1/3। এখন এটার উপরে যদি আরেকটা পাওয়ার 3 আমরা আনতে পারি তাহলে এটা হয়ে যাবে এ, রাইট। ঠিক একইভাবে বিটাও যদি আমরা লিখে দেখাই যে এখানে বিতে দেওয়া আছে পাওয়ার হিসেবে 1/3, তো 1/3 এটা বাদ দেওয়ার জন্য এখানে পাওয়ার হিসেবে আমাদের আনতে হবে 3। তখন উপরের 3 নিচের 3 এটা ডিভাইড হয়ে এটা হয়ে যাবে বি। তাহলে আমরা খুব সহজে a মাইনাস বি এই জিনিসটা এখান থেকে বের করে নিতে পারবো। এখন তাহলে এখানে আমরা এই যে বাইরে এ কিউব আর বি কিউব এই জিনিসটা আমরা কিভাবে আনতে পারি, তো সেটা করার জন্য আমরা একটা সূত্র জানি যে উৎপাদকের যে সূত্রটা আমরা জানি, যেখানে বলা হয়েছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা মূলত এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ এবং বি দুইটার উপর কি চলে আসবে, কিউব চলে আসবে। তখন উপরের কিউব এবং নিচের কিউব এই দুইটা বাদ দিলে আমাদের শুধু এ এবং বি থাকবে। এখন দেখো আমাদের লেফট সাইডে যে জিনিসটা দেওয়া আছে এটাকে যদি আমরা এ ধরি, আর এখানে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি। এবার এখান থেকে কি পাবো, দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে এর উপর পাওয়ার হিসেবে 2/3, এটাকে আমরা ভেঙে চাইলে এটাকে এ 1/3 হোল স্কয়ার এইভাবে লিখতে পারি, রাইট। এটা আর এটা একই কথা। তাহলে এ 1/2 এটা কিসের মান, এটা হচ্ছে কি এর মান, রাইট। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এ, আর এখানে আছে স্কয়ার, তার মানে আমরা এটা থেকে লিখতে পারি এ স্কয়ার প্লাস এটা এ এটা বি, তাহলে এটা হবে এখানে পাবো আমরা এ বি প্লাস এখানে বিটাও ঠিক এর মতন যদি আমরা এটাকে পাওয়ারটাকে আলাদা করে সেপারেট করে লিখি তখন এখান থেকে পাবো আমরা বি স্কয়ার, রাইট। তাহলে দেখো এটা পুরোটা কিসের মতো লাগতেছে, এটা লাগতেছে এ মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা, রাইট। তাহলে দেখো আমরা যে জিনিসটা আমাদের দরকার যে আমরা এখান থেকে ওয়ান ওভার এ টু দ্য পাওয়ার 1/3 এবং এখান থেকে বি টু দ্য পাওয়ার 1/3 এই জিনিসটা আমাদেরকে বাদ দেওয়ার জন্য আমাদের উপর এখানে দরকার ছিল কি কিউব, এখানে দরকার ছিল কিউব। দেখো আমরা এখানে কি সুন্দর করে দুইটার উপর কিউব পাইছি। এখন আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, তো লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে এখানে যেটা দেওয়া আছে এটা লিখবো খুব সুন্দর করে। লেখার পর দ্বিতীয় লাইন থেকে আমরা লিখবো এ টু দ্য পাওয়ার 1/3 মাইনাস বি টু দ্য পাওয়ার 1/3, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে এরপর হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এ টু দ্য পাওয়ার 1/3, আর এটার উপর হবে কি এ স্কোয়ার, রাইট। এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে কত এ টু দ্য পাওয়ার 1/3, আর বি হচ্ছে কি তাও এ টু দ্য পাওয়ার 1/3, এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার হচ্ছে কি বি টু দ্য পাওয়ার 1/3, আবার এর উপর বাইরে কি আছে স্কোয়ার আকার আছে, রাইট। জাস্ট আমরা কি করলাম এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম যেন এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক এর সূত্র আকারে লিখতে পারি। তাহলে এটা পুরোটা এখন কোথায় চলে গেছে, এ কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারে চলে গেছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা লিখতে পারি এ কিউব, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 1/3 এটার উপর হবে কিউব এ কিউব মাইনাস, আর এখানে যেটা আছে এটা হয়ে যাবে বি টু দ্য পাওয়ার 1/3, আর এখান থেকে আমরা লিখবো বি কিউব, অর্থাৎ এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব। এখন দেখো এখানে উপরে 3 আর নিচে 3 এই দুটো ডিভাইড হলে এখানে থাকবে অনলি এ, আর এখানে বি তে পাওয়ার হিসেবে এখানে উপরে আছে 3 আর নিচে আছে 3, তখন উপরে 3 আর নিচে 3 সিমিলার হইতে ক্যান্সেল আউট হয়ে ডিভাইড হয় এটা হয়ে যাবে বি, অর্থাৎ এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কগুলা এভাবে প্রমাণ করতে পারি।
এখন দেখো 4-এর খতে যে অঙ্কটা দেওয়া আছে এখানে লেফট সাইডে যে জিনিসটা দেওয়া আছে আর রাইট সাইডে যে জিনিসটা দেওয়া আছে এটার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, দেখো এখানে এটার এতটুক এর মধ্যে এ প্লাস বি আর এখানে এটার এতটুকুর মধ্যে এ মাইনাস বি, এই শুধু এই অংশটা ডিফারেন্স, অর্থাৎ এখানে শুধু আছে এ মাইনাস বি আর এখানে দেওয়া আছে এ প্লাস বি, আর না হলে এটা আর এটা পুরোটাই সেম। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা করব যে আমরা এখানে আমাদেরকে এটা আনতে হবে, রাইট? অর্থাৎ আমাদের লবে এটা আনতে হবে। তো সেই ক্ষেত্রে লবে এটা আনার জন্য আমরা কি করব, এটার পুরোটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করে দিব। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো, লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এটা প্রথম লাইনটা এভাবে লিখবো, লিখার পর দ্বিতীয় লাইনটা হবে কেমন, দ্বিতীয় লাইনেও আমরা ঠিক এটা লিখে দিব হুবহু যেভাবে আছে। অর্থাৎ উপরে এবং নিচে যেটা আছে সেটা আমরা হুবহু লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা লব এবং হরকে এখানে যেটা প্রমাণ করতে বলছে এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিব। অর্থাৎ আমরা লব এবং হরকে এই এক্সপ্রেশন দ্বারা কি করলাম, মাল্টিপ্লিকেশন করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে যে উপরে যেটা আছে এটা তো আমাদের এটার সাথে হুবহু মিলে গেছে, তাহলে এটাকে আমরা এখানে রেখে দিব, এটাকে আমরা কিছুই করব না। আর এখানে অন্য যেই তিনটা আছে এই তিনটাকে আমরা যে কোনো ভাবে এখান থেকে ভ্যানিশ করব। তো ভ্যানিশটা আমরা কিভাবে করতে পারি দেখো, তো ভ্যানিশ করার জন্য এখানে যেটা আছে এটার হুবহু যদি আমরা নিচে কিছু একটা বাইর করতে পারি তাহলে উপরে এটা ডিভাইড হয়ে এখান থেকে 1 হয়ে যাবে, আর থাকবে কি অনলি এই রাশিটা, রাইট, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখো উপরে এখানে যেটা আছে এটা আপাতত আমি এভাবে রেখে দিলাম, এ কিউব প্লাস এ মাইনাস 3 প্লাস 1, এটা এভাবে আমরা রেখে দিলাম। আর এখানে নিচে যেটা আছে দেখো, এখানে এই পর্যন্ত এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো ঠিক একইভাবে এখানেও এটা এতটুকু হয়ে যাবে এ আর এটা হবে বি, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? এতটুকু যদি এ হয় তাহলে এটা পুরোটা হবে এ প্লাস বি, আর এতটুকু যদি এ হয় এ, এবার এখানে আছে মাইনাস বি, তাহলে এটা কিসের সূত্র আমরা জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের ফর্মুলার মধ্যে পড়ে, রাইট? তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তো এ হচ্ছে কত, এ হচ্ছে কি এ টু দ্য পাওয়ার 3/2 প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস 3/2, এটা পুরোটা হচ্ছে এ, তাহলে আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার, এরপর হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে এ, তাহলে বি স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি 1 স্কোয়ার, রাইট? এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এদিকে আমাদের যেটা এখানে আর এটার সাথে যেটা আছে এটা এভাবে থেকে যাবে, অর্থাৎ এখানে থাকবে কি এ টু দ্য পাওয়ার 3/2 প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, এটাকে আমরা কিছুই করবো না, এটা এভাবে থাকবে। এখন দেখো এটা আমরা এখান থেকে আমরা এটা আমরা কিভাবে বাদ দিতে পারি, এখন এখানে নিচে যেটা আছে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে পারি কি, আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার। তো এ হচ্ছে কত 3/2, এ টু দ্য পাওয়ার 3/2, আর এটার উপরে দিব আমরা স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস টোয়াইস এ কত, এ হচ্ছে এ টু দ্য পাওয়ার 3/2 ইন্টু টোয়াইস এ বি, বি হচ্ছে কত এ টু দ্য পাওয়ার মাইনাস 3/2, এটা হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার হচ্ছে কত এ টু দ্য পাওয়ার মাইনাস 3/2, রাইট? এটার উপর হবে স্কয়ার, তাহলে এটা হচ্ছে স্কয়ার প্লাস টয়েস এবি বি স্কয়ারের সূত্র। আর উপরে এখন যেটা আছে এটা হুবহু লিখে দিবে, এটাকে আমরা এখনো কিছু করব না। আমরা মূলত যেটা করতে চাচ্ছি, আমরা এখানে নিচে যেটা আছে এটাকে হুবহু এখানে উপরে যেটা আছে এটার মতো করে আনবো, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা করা। তাইলে এখন নিচে যেটা আছে এটাকে আমরা দেখো এখানে উপরে পাওয়ার হিসেবে উপরে আছে 2 আর নিচে আছে 2, উপরে এটা 2 হচ্ছে কোথায়, এটা হচ্ছে লবে, আর এখানে এটা আছে হরে, তো উপরে এটা দুটো যদি আমরা ডিভাইড করি এখান থেকে আমরা পাবো 1, তাহলে এখানে মূলত আর নিচে আর কি থাকবে এ কিউব থাকবে, রাইট? প্লাস 2ab, এখানে 2ab যেটা আছে এই দুইটা মিলে হয়ে যাবে আসলে a টু দ্য পাওয়ার 0। এখানে যদি আমরা যদি সূচকের নিয়ম অনুযায়ী যদি দুইটা বেস একই রকমের থাকে এবং ওরা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন আমরা ওদের পাওয়ারগুলো কি করি, যোগ করি। তো যোগ করলে এটা কি হয়ে যাবে, এখানে 3/2 প্লাস আকারে আছে আর এটা আছে 3/2 মাইনাস আকারে, এই দুটা মাইনাস করে আমরা এখান থেকে পাবো 0, অর্থাৎ a টু দ্য পাওয়ার 0 পাবো। বি এবার আছে কি বি স্কোয়ার, তো বি স্কোয়ার এটাও ঠিক এটার মতো যে এখানে উপরে 2 এবং নিচে 2 এই দুটো ডিভাইড হয়ে এখানে থাকবে অনলি এ টু দ্য পাওয়ার মাইনাস 3, এখানে অতিরিক্ত একটা মাইনাস দিয়ে 1 আছে, এখানেও মাইনাস দিয়ে 1 আছে। তো এখন এখানে উপরে যেটা আছে এটাকে আমরা যেভাবে আছে ওভাবে রেখে দিব, এটা কিছু করবো না, এ কিউব প্লাস এখন এখান থেকে আমরা
এটাকে যদি আমরা আর একটু সুন্দর করে সাজিয়ে লিখতে চাই তাহলে এটাকে পাবো a কিউব প্লাস 2 প্লাস a টু দ্য পাওয়ার -3 আর এখানে আছে -1। এখন দেখো এখানে +2 আর এখানে -1, এই দুটো মিলে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা পাবো অনলি a কিউব প্লাস a টু দ্য পাওয়ার -3 প্লাস 1, যেটা দেখতে হুবহু এটার মতো, রাইট? তাহলে আমরা দেখো আমাদের যে টার্গেট ছিল আমরা উপরে এই জিনিসটা নিয়ে আসবো, সেটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারছি। তাহলে উপরে এটা নিচের এটা, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের এখানে থাকবে অনলি 1 আর অনলি 1। তাহলে আর বাকি এটা যেটা সেটা হুবহু থেকে যাবে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা উপরে যেটা সেটা হুবহু এখন রেখে দিব। এখন এটা যদি হুবহু মিলে গেছে, তখন এই দুটোকে আমরা ডিভাইড করলে আমাদের আলটিমেটলি আর উপরে থাকবে a টু দ্য পাওয়ার 3/2 প্লাস a টু দ্য পাওয়ার -3/2 -1। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড শোইট বা দেখানো হলো।